ঢাকে পড়লো কাঠি, আজকে উদ্বোধন হলো খুঁটি পুজো, কি বলবেন? আজকের মহাজাতি পরিষদের এই একদা অঞ্চলের সুপ্রাচীন ক্লাব, একটা জনপ্রিয় ক্লাব। প্রত্যেক বছরই আমরা বড় পুজো করার চেষ্টা করি। এবছরও আমাদের ৭১তম পুজো, আমাদের দুর্গোৎসবের আজকে খুঁটি পুজো হলো। আমাদের মধ্যে আমাদের অতিথিরা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা প্রবীর সাহা থেকে শুরু করে উপপৌর প্রধান স্বপ্না বিশ্বাস, ১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুদীপ ঘোষ এবং ১৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনোজ সরকার, আমাদের নিবারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈদ্য থেকে শুরু করে আমাদের যুগ্ম পুজো কমিটির সম্পাদক আমাদের রাকেশ চক্রবর্তী, আমাদের ক্লাব সম্পাদক আমাদের টুটুন চক্রবর্তী, শম্ভু চক্রবর্তী, কোষাধ্যক্ষ ক্লাবের মানিক দাস থেকে শুরু করে আমাদের বাপি চক্রবর্তী থেকে শুরু করে প্রসেনজিৎ কোলে, গোবিন্দ মজুমদার, কার্য কমিটি, আরও আমাদের গৌরব আচার্য থেকে শুরু করে, শান্তা থেকে শুরু করে, মহিলাদের মধ্যে সুমনাদি এবং রানুদি এরা সকলে উপস্থিত ছিলেন। আমরা আজকে সকল ক্লাব সদস্য এবং ক্লাব কমিটি সকলে মিলে আজকের এই খুঁটি পুজো সুস্থভাবে সম্পন্ন করেছি। আমরা যেটা আশা করছি, এই ৭১তম বর্ষে আমরা নববাবপুরের সুপ্রাচীন ক্লাব মহাজাতি পরিষদ আবার একটা বিশেষ আকর্ষণ এবার পুজোয় দেবে এবং মানুষের ঢল মহাজাতি পরিষদে নামবে, এ আশা আমরা নববাবপুরের মহাজাতি পরিষদের পক্ষ থেকে সদস্যবৃন্দরা একান্ত কামনা করছি। তার কারণ আমরা এবছরও আমাদের নামকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা বড় পুজো করার দিকে এগিয়েছি। আমরা দেখব আগামী দিনে আমাদের থিম ভাবনায়, রাকেশ চক্রবর্তী কি আমাদের ভাবনায়? আমাদের এবছর যে ভাবনাটা আছে এটা একেবারেই নতুন। আমরা গত বছর যেমন কেদারনাথের অনুকরণে করেছিলাম, এই বছরে আমাদের ভাবনা কোনো কিছু অনুকরণ না, আমরা একটা জড়তেই জীবন এটা একটা এই ভাবনা যেটা সৃজনে রয়েছেন আমাদের শ্রী গৌতম সরকার, যিনি রয়েছেন, যিনি করছেন, এটা সম্পূর্ণই তার মস্তিষ্কপ্রুত একটা ভাবনা। তো সেইভাবে আমরা এগাচ্ছি। যত দিন যাবে আমাদের যে ভাবনাটা সেটা আরও ফুটে উঠবে, আরও যত দিন যাবে মানুষ দেখতে পারবে। আমরা এবছরও আশা রাখছি যে আগের বছরের থেকে আরও বেশি সংখ্যক মানুষের ঢল, বেশি দর্শনার্থীর ঢল এবছর আমাদের আসবে। সবাই দেখবেন, আপনাদেরও সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সকলে আসুন, দেখুন। আমাদের কাজ যতদিন চলছে তার মাঝেও একবার আসুন, দেখে যান, মানুষকে জানান। আশা করি আমরা আগেরবারের থেকেও এবার অনেক আরও ভালোভাবে আমরা সম্পূর্ণ করব পুজোটা। আমরা ধন্যবাদ জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কারণ আগেরবারের থেকে এবারও তিনি তার যে আমাদের অর্থ থেকে তিনি আমাদের অনেক ক্লাবকে প্রায় পশ্চিমবঙ্গে কয়েক হাজার ক্লাবকে ৮৫,০০০ টাকা করে প্রদান করেছে, তাদের মধ্যে আমরাও আছি। আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই আমাদের সরকারকে। তার কারণ আমাদেরকে এইভাবে সাহায্য করার জন্য আজকে এই ৮৫,০০০ টাকা দিয়ে আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং পুজো কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই বাংলার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। আপনার নাম? সুমন দে। আমি রাকেশ চক্রবর্তী, আমি যুগ্ম সম্পাদক। আমি এবং সুমন দেব দুজনেই আমরা যুগ্ম সম্পাদক এবছরে ২০২৪ সদস্য নাম সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় মহাজাতি পরিষদ। আর বাকি সকল সদস্যরা, আমরা শুধু এখানে দুজন সম্পাদক বলে কিছু না, বাকি প্রত্যেক সদস্য এখানকার যারা এলাকাবাসী আছে, আমাদের এই মায়েরা, বোনেরা, দিদি, সুমনাদি, এখানকার রানুদি, আমাদের এখানকার যারা রয়েছে প্রত্যেকে হয়তো থাকতে পারছে না, কিন্তু প্রত্যেকে আমাদের পুজোর সাথে একদম খুব ভালোভাবে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আশা করি আপনারাও থাকুন, আসুন, সকলকে আমন্ত্রণ জানাই। আর আমাদের নববাবপুরের যিনি পৌরপ্রধান শ্রী প্রবীর সাহা মহাশয়, ওনাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কেন উনি সব কিছুতে সবসময় আমাদের সংগঠন দিক থেকে বলো বা পূজার যে কোনো দিক থেকে উনি আমাদের সব রকম সাহায্য করে। এছাড়াও নববাবপুরের প্রত্যেকটি ওয়ার্ডের সকল পৌরপ্রতিনিধিদের আমরা আমাদের মহাজাতি পরিষদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন।